রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং। এখন বাজে ভোর মানে সকাল 6:45। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সোনা এখন অফিস যাবে, মানে এখন না একটু পরে, তাই জন্য রান্না বান্না শুরু করব। কিছু সবজি রাতেই কেটে ধুয়েছিলাম, তো চলো রান্নাটা শুরু করি। এই যে চালটা আমি ধুয়ে রেখেছি আর এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিই। আর এই দেখো পটল যে খারাপ হয়ে যাচ্ছিলো বললাম ফ্রিজটার জন্য, পটলগুলোর একটা ব্যবস্থা করতে হবে। একটা পোকা আবার ধুতে হবে। এই দেখো পোকা পড়েছিল, একটা বাইরে ছিল, তো একটু ধুয়ে নেবো। তো পটলটা কেটে রেখেছিলাম, আর একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে পটলটা রান্না করবো। এই যে পেকে যাওয়া পটলগুলো, পেকে যায়নি, হলুদ হয়ে গেছিলো, এই পটলটা দিয়ে এই যে মাছের মাথা, বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর বোয়াল মাছ 3 পিস ছিল, এটুকু কি রান্না করবো এটুকুর জন্য। আর এই যে আলু পেঁয়াজ কেটে নিলাম যাতে একটু বাড়ে, আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা কেমন লাগছে একটু বলো তো। এরকম আমি কখনো করিনি, এখন করে দেখি কেমন লাগে খেতে। টিফিন প্যাক হয়ে গেছে, ভাত, এখানে মাছের চচ্চড়ি, এখানে পটলের চচ্চড়ি, এই যে পেঁপে। এখনো লাগানো হয়নি, কারণ এই দিকটাতেই জলের ট্যাঙ্কিটা ছিল। এই যে এখানে ট্যাঙ্কি ছিল, এবার এটা লাগাবে। এখন ছাদের এই চিপিং হচ্ছে। চিপিং মানে এই যে ছাদের ফুটো ফুটো মতন করা, এটা প্লাস্টারের আগে করতে হয়, এই কাজটাই এখনো হচ্ছে। আর এই যে বাথরুমটাও পরিষ্কার করে দিয়েছে, এখানেও গ্রিলটা লাগানো বাকি। আর এখানে দেখো একটা করে দিয়েছে বাংকার টাইপের। আমার ব্রেকফাস্ট দেখো আজকের। কালকে সেই লিচুগুলো দেখো কি সুন্দর রয়েছে, মানে লিচু না হাওয়া লাগলে কালো হয়ে যায়, মানে এই রেড কালারটা আর থাকে না। তাই ভাবলাম এই টাটকা থাকতে থাকতেই খেয়ে নিই। তিতলিকে 2টো দিয়েছি, স্কুলেও 2টো টিফিনে দিয়ে দিয়েছি। আর এই দেখো একটুখানি নিয়েছি আপেল, একটু শসা, 2টো লিচু। এত সুন্দর লাগছে আজকে আমার প্ল্যাটারটা দেখতে, খুব সুন্দর লাগছে। লিচু আমার ভীষণ পছন্দের। তো ব্রেকফাস্ট নিয়ে তো বসেছি, এই যে প্লেট ফাঁকা হয়ে গেছে। এবার আমি লিচুটা খাবো, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন। বাড়ির গাছের লিচু তো। দারুণ খেতে, টক টক মিষ্টি মিষ্টি, খুব টক না কিন্তু দারুণ খেতে, খুব ভালো। দাদা যে দিয়েছো সে যদি কখনো আমার ভিডিওটা দেখো তাহলে তোমাকেই বলছি, দারুণ লিচু। আবার যদি হয় আমাদের বাড়িতে অবশ্যই পাঠিও। এদিনে মোড় সুপার মার্কেটে গেছিলাম না, এই ম্যাক্রোনিগুলো এনেছি। হ্যাঁ পাস্তা, ম্যাক্রোনি না সরি পাস্তা, পেনি পাস্তা। এটা আমি কখনো ট্রাই করিনি। তিতলি বলছিল মা এইটা আনবা, বাই 1 গেট 1 দিয়েছিল। আমাদের এখানে নতুন স্টোর ওপেন হয়েছিল বললাম না। পেনি পাস্তা, সরি এইটার আমি নাম জানতাম না, ম্যাক্রোনি ভেবেছিলাম, পেনি পাস্তা বলে এটাকে। আর এই দেখো কি মুগ পাপড়, মানে মুগ ডালের পাপড়, কেমন খেতে আমি জানি না। সোনা আবার এসব একটু ভাজাভুজি খেতে পছন্দ করে, ওর জন্যই নিয়ে আসলাম, ওই পছন্দ করেছিল। সেদিন ওই যে শান্তিপুর অপটিক্যাল দেখালাম না তোমাদের, খুব ভালো সানগ্লাস, এখান থেকে এই সানগ্লাসটা নিয়েছি। দেখাচ্ছি দেখো, এটা ব্ল্যাক নিয়েছি। আমি কখনো ব্ল্যাক পরিনি, তাই ভাবলাম ব্ল্যাকটা ট্রাই করা যাক, খুবই সুন্দর। এরপরে এটা পরে একদিন ছবি দেখাবো তোমাদেরকে, ব্ল্যাকের মধ্যে রয়েছে। আমি সবসময় ব্রাউনই পরি, কিন্তু এবার ব্ল্যাক নিলাম। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর নতুন চশমাটাই আজকে পরলাম, মানে পরে ভালোই লাগছে, কিন্তু লেন্স কাটার মতো একদমই না। ওই সব ব্র্যান্ডের চশমা আরও বেশি ভালো, তো এটা দিয়েই চালিয়ে নিই। পছন্দ না হলে আর কি করবো, যতই ব্র্যান্ড হোক আর যাই হোক পছন্দ হতে হবে, মেয়ে মানুষ বলে কথা, পছন্দ হতে হবে, তারপর তো সানগ্লাস নেবো, তাই না? তো চলো, এই যে জামা কাপড়গুলো রয়েছে, আজকে রোদ আছে, বৃষ্টি তো হচ্ছে না, মানে সরি বৃষ্টি হবে না আর কি। আকাশ একটু মেঘলা মেঘলা আছে, আর রোদ পড়েছে। যাবো একটু তিতলি স্কুলে যাবো, ওখান থেকে কিছু কাজ আছে সেগুলোও মিটিয়ে নেবো। তো সাইকেলটা বের করি, চলো এবার বেরোবো। ব্ল্যাক কালারের সানগ্লাস ফার্স্ট টাইম পরছি, সবসময় ব্রাউন পরে পরে অভ্যস্ত, আমাকে নিজেকে যেন কেমন কেমন লাগছে।
বন্ধ সেটা তো আমি আর জানি না। সাইকেলে হাওয়া নেই, হাওয়া দেবো ভাবলাম, বাজারে তো হাওয়া দেওয়া যাবে না। তিতলির সাইকেলের চেন পড়ে গেছিলো, আমি বলেছিলাম ভাগ্যে সেটা নিয়ে যেতে, মেয়েটার কষ্ট হতো গো। ভগবান যা করে ভালোর জন্য করে। ও বললো না মা, আমি মিমি সাইকেলটাই নিয়ে যাব। বাড়িতে চলে এসেছি আর এখানে মনে হয় কত কালী পুজো হচ্ছে। এখানে দেখো মা বরবটির চারা লাগিয়েছে, আর এই যে লাল শাক সেদিন দেখাছিলাম না শাকগুলো, এখানেই ঘন হয়ে উঠেছিল, ওখান থেকে মা তুলেছে। আর এটা হচ্ছে সাদা ডাঁটা, আর এটা লাল ডাঁটা। আর ওখানে ভেন্ডির চারাও বসিয়েছে, লঙ্কার চারা বসিয়েছে, কিন্তু এত রোদ, এই ফুল আসেনি এখন। আর ওগুলো না গাটি কচু হয় না, ওইগুলো মা দেখো টুকু নেই, মা তাও ভালোই গাছ করছে। এই যে ভেন্ডি গাছগুলো বড় বড়ও হয়ে গেছে অনেক, কিন্তু হনুমানের জ্বালায় থাকলেই হয়। কাঁঠালগুলো আর এঁচড় খাওয়া যাবে না, এঁচড় কাম কাঁঠাল কোনটা তোমরাই ডিসাইড করো। এখনো মানে এঁচড় খাওয়ার মতন আর নেই মনে হচ্ছে, হবে আটি আটি হয়ে গেছে আর কি। পিছনে মাকে না দেখলে ভাল লাগে বাড়িতে এসে। এই যে মা ওখানটায় বসে বসে তুলসী পাতা তুলছে। বেলি ফুল ফুটেছিল অনেক, খুব বেশি ফোটেনি, এখন কমে গেছে। আবার রোদ উঠলে আবার উঠবে না, রোদ না সরি বৃষ্টি হলে, বৃষ্টি হলে। ও মা এটা কি মা, আম সত্য দিয়েছো কাঁচা আমের? আচ্ছা আচ্ছা, চন্দ্রমল্লিকার সিজন শেষ, কিন্তু এই চন্দ্রমল্লিকাটা আমাদের বাড়িতে আছে, এ মানে সারা বছরই ফুল দেয়, এত রোদ তাও দেখো কড়ি, মানে হাজার হাজার কড়ি রয়েছে এর মধ্যে, আর ফুলগুলো ছোট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এগুলো না জুয়েলারি বানালে দারুণ লাগবে, এরকম সাইজের তো আর পাওয়া যায় না, ভীষণ সুন্দর লাগছে। মা খুব সুন্দর যত্ন করে আসলে। এখন আমি স্নান সেরে আসলাম, এখন কটা বাজে, হ্যাঁ 4:10, এখন স্নান করলাম, কারণ ওই যে গেছিলাম স্কুলে, দেখো এখানে একটা কি হয়েছে, কি ব্যথা করছে, ব্রণই মনে হয়। ওখান থেকে ওই বাড়ি গেছিলাম, তারপরে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। রেগে তিতলি স্কুল থেকে এসে রেগে গেছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওকে খেতে দিলাম, ধরে আমারও খিদে পেয়ে গেছিলো, আমিও খেলাম। খেয়েটে তারপরে ঘর দৌড়ে একটু কাজ ছিল, এটুকু করে আজকেও লেট হয়ে গেল স্নান করতে করতে। এখন একটু রেস্ট নেব, তারপরে আবার রেডি হব দোকানে যাওয়ার জন্য। এরকম আজকে পাস্তা বানাবো, এই পেনি পাস্তা বলে এটাকে, রেড সস পাস্তা বাটি। একটু বেশি করে বানাও, কালকে স্কুল দিয়ে যাবো। বাটি বানাচ্ছি, এই যে পাস্তা এমন পেনি পাস্তা বলে এগুলোকে, না পেনি পাস্তা বলে। তো আমি কেটে দে, এই দেখো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এটা আমি প্রেশার কুকারে করবো তাড়াহুড়ো, তো 3টে টমেটো দিয়েছি, রেড সস পাস্তা বানাবো। আমার এটার অবস্থা দেখো, হ্যান্ডেলটা খুলে গেছে। একটা প্রেশার কুকার এবার নিতেই হবে ভাবছি, না নিলেই হচ্ছে না, প্রেশার কুকারের অবস্থা খুব খারাপ। ওই গাছগুলো কি সুন্দর লাগছে, আর বাইরে তো আলোটা অতটা নেই, তবুও সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগে। আর এই জিজি প্ল্যান্টটা না আমি অনেক দিন আগে কিনেছিলাম, ফ্রিজের পাশে রেখে অবস্থা খারাপ হয়ে গেছে, সোনা এখনও আসেনি। আর আমার এখন দেখো সব কিছু রেডি হয়ে গেছে, টমেটো পিউরি রেডি হয়ে গেছে, রসুনটাও চপ করে রেখেছি, পেঁয়াজটাও চপ করে রেখেছি, ও আসলে তারপরে গরম গরম বানাবো আর গরম গরম সার্ভ করবো। আর দেখো 10টা 15 বাজে, এই অরিগানোর চপ করে আমার এত লেট হলো, অরিগানো না সরি মিক্সড হার্বের চপ করে। এই এখন বসিয়ে দিয়েছি রেড সস পাস্তা, যেহেতু এই যে টমেটো পিউরি দিয়ে দিয়েছি, মিক্স করে নিলেই হয়ে যাবে পাস্তা রেডি। যে পাস্তা রেডি হয়ে গেছে, কেমন হবে জানি না, মনে হচ্ছে গ্রেভিটা আরেকটু হলে ভালো হতো, ফার্স্ট টাইম এরকম করলাম তো ওই জন্য বুঝতে পারিনি, এরপরে ঠিক হবে হয়তো। কি রে পাস্তা কেমন হয়েছে? হবে, আমার মনে হচ্ছে ভালো হয়নি, তোর পছন্দ হবে কিনা। সেই হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো প্রেস্টিজের প্রেশার কুকার সোনা নিয়ে এসছে, বলেছিলাম দরকার যে আজকেই নিয়ে হাজির হবে, সেটা বুঝতে পারিনি, আজকেই তোমাদের বলছিলাম এটা কিনতে হবে, তো আজকেই নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড। ওই যে বক্সটার অবস্থা একদম ভালো না, আর পুরো স্টেনলেস স্টিলের, আর এটা হচ্ছে আউটার লিড, ইনার লিড না, মানে ভেতর থেকে প্রেশার কুকারটা খুলবে না, বাইরে থেকে খুলবে। এই দেখো এটার লিডটা এরকম দেখতে, ভীষণই সুন্দর, পুরো স্টিলের, এটা দেখলে বুঝতে পারবে স্টিলের, প্রেস্টিজের, নিশ্চয়ই ভালোই হবে। তো
তো ভালো লাগলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো টাটা, গুড নাইট।